আসামাগরতলা জাতীয় সড়কের 18 মুড়া এলাকায় রাস্তা বন্ধ হয়ে চলেছে, যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। রাস্তায় ধস নামার কারণে সে যানবাহন চলাচল বন্ধ, সেখানে বড় 3টি গাছ ভেঙে পড়েছে সে রাস্তায় পাশে ধস নামার কারণে। এবং এই সময়ের মধ্যে 43 মাইল এলাকায় রাস্তার সারাইয়ের কাজ চলছে, সেখানে বড় 3টি গাছ ভেঙে পড়ে, 2টি জায়গায় বিশালাকার গাছ ভেঙে পড়ার কারণে এই 18 নং জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে। যানবাহন চলাচল সেখানে স্তব্ধ হয়ে পড়েছে। তিনটি বিশাল গাছ সেখানে ভেঙে পড়ার খবরে কিন্তু টিএসআর এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে যায় এবং বন দপ্তরের কর্মীরাও সেখানে পৌঁছে গেছে। রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে, দুই দিক থেকে যানবাহন আটকে পড়েছে। আপনারা জানেন 18 মুড়া 43 মাইল এলাকায় ধস নামার কারণে 2টি জায়গায় বিশালাকার 3টি গাছ ভেঙে পড়েছে এবং মাটির সে ধস নামার জেরেই সেখানে রাস্তায় গাছগুলো ভেঙে পড়ে এবং সে গাছ সরানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। খুব জোর কদমে চলছে পুলিশ, টিএসআর এবং ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বন দপ্তরের কর্মীরাও কিন্তু সেখানে পৌঁছে গেছে এবং বন দপ্তরের আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত মিত্র কর্মীরা কিন্তু এই সময়ে সেখানে রাস্তা সংস্কারের কাজে জড়িয়ে পড়েছেন বা যুক্ত হয়েছেন এবং গাছ কেটে রাস্তা স্বাভাবিক করার উদ্যোগ কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু দুই দিক থেকে বেশ কয়েকটি যানবাহন আটকে পড়েছে। স্বাভাবিক কারণে কিন্তু জাতীয় সড়ক 18 মুড়া এলাকায় কিন্তু যানবাহন আটকে পড়েছে। যানবাহন এবং আপনারা দেখছেন সেই দৃশ্য যেখানে একেবারে রাস্তা সংস্কারের উদ্যোগ সেখানে শুরু করেছে ফায়ার সার্ভিস, বন দপ্তর এবং পুলিশ, টিএসআর বাহিনী। আমরা সেই দৃশ্য একবার সরাসরি দেখি। আপনারা দেখলেন সেই দৃশ্য 18 মুড়া এলাকা 43 মাইল এলাকায় কিন্তু জাতীয় সড়ক 8 নং জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পড়েছিল বেশ কয়েক ঘন্টার জন্য এবং সেখানে দুইটি জায়গায় ধস নামার কারণে 3টি গাছ ভেঙে পড়েছে। রাস্তা কিন্তু অবরোধ ছিল দীর্ঘ সময় এবং দীর্ঘ সময় সেই রাস্তা দিয়ে কিন্তু যানবাহন চলাচল করেনি এবং যানবাহন আটকে পড়েছিল দুই দিক থেকে। আমরা সরাসরি সেই দৃশ্যে যারা প্রত্যক্ষদর্শী এবং এর সারাইয়ের কাজে যারা যুক্ত রয়েছেন, খুব তৎপরতায় যারা জাতীয় সড়ক সেখানে সংস্কার করার কাজে যারা যুক্ত ছিলেন তাদের বক্তব্যের অংশ বিশেষ আমরা শুনি। কিভাবে বৃষ্টি পড়তে মানে আপনার থেকে আপনার কাছে খবরটা যাচ্ছে আমরা 7:30 আমরা 8টার মধ্যে আমাদের সরকারি দাম কয়টা জায়গাতে দুইটা জায়গাতে। আচ্ছা, দুইটা জায়গাতে 3টে বড় বড় চামল গাছ পড়ছে। তারপরে আমরা আছি ফোর্সে থেকে, তারপরে টিএসআর আছে 12 মিনিট নেন কিছু, তারপর আছে সিভিল ডিফেন্সের আছে, তারপর ফায়ার সার্ভিস আছে। তখন মোটামুটি কাজ কোন সড়কের উপরে পড়তে? এটা 08 নম্বর জাতীয় সড়ক। আচ্ছা, এটা কি মাটি ধস পেরে পড়ছে? এটা মাটি ধসিটা পড়ছে। তো দুই ধারে তো প্রচুর গাড়ি সংখ্যক, অনেক গাড়ি আছে। প্রায় কয় ঘন্টা লাগছে আপনার মানে 1.5 ঘন্টা লাগছে, 1.5 ঘন্টা লাগছে। আপনারা শুনলেন সে কাজে যুক্ত আধিকারিকের বক্তব্য, বন দপ্তরের আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন এবং সেখানে কিন্তু প্রায় 3 ঘন্টার অভিযান বলা যেতে পারে, 3 ঘন্টার তৎপরতায় কিন্তু সেই জাতীয় সড়ক স্বাভাবিক হয়েছে। আমরা পরপর কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। একদিকে জাতীয় সড়কে সেখানে ধস নেমে গাছ ভেঙে পড়ে অবরোধ ছিল, অবরোধ স্থল সেখানে সারাই করার কাজে খুব তৎপরতা দেখিয়েছেন রাজ্যের বন দপ্তরের আধিকারিকরা, কর্মীরা, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং রাজ্য পুলিশ, টিএসআর বাহিনী কিন্তু সেখানে মোতায়েন হয়ে কিন্তু জাতীয় সড়ক প্রায় 3 ঘন্টার মধ্যে কিন্তু স্বাভাবিক করে দিয়েছে। আপনারা সঙ্গে থাকুন, আরো কয়েকটি বিষয় রয়েছে, আমরা কয়েকটি বিষয় নিয়ে আসছি।